বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম গানটি ১৫০তম বর্ষ উদযাপন করা হলো বহরমপুরে। সারা ভারতবর্ষের পাশাপাশি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের জেলা বিজেপি পার্টি অফিস থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি শোভাযাত্রা বহরমপুর শহরের একাধিক রাজপথ পরিক্রমা করে। বন্দে মাতরম গানটি গেয়ে বহরমপুর শহরের বিভিন্ন রাজপথ ঘুরে অবশেষে বহরমপুর পৌরসভার সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয় মূর্তির পাদদেশে একটি পথসভা করে অনুষ্ঠান শেষ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ একাধিক বিজেপির নেতা ও কর্মীবৃন্দ। আনুমানিক আজ বিকেল ৫টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও বহরমপুরের বিজেপি বিধায়ক কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত। আজকে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বর্ষ তথা সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। ঋষি বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীত এককালে বিপ্লবী সহ দেশের সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছে, মন্ত্রের মতো কাজ করেছে। বিপ্লবীরা এই গান গেয়ে তার জীবনকে উৎসর্গ করবার জন্য অনুপ্রাণিত হয়েছে। সেই গান আমরা আজকে গাওয়ার জন্য সবাই এখানে মিলিত হয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই দেশে কিছু রাজনৈতিক দল আছে, মানুষ আছে, যারা বন্দে মাতরম গাওয়া নিয়ে, বন্দে মাতরমের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দ বলা নিয়ে বিভিন্ন সময় আপত্তি করেছে। আমরা এটাই বলতে চাই যে সঙ্গীত এককালে বিপ্লবীরা গেয়েছেন, যেইটা নিয়ে তারা আপত্তি করেননি, যেই সঙ্গীত গেয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পিছু পা হননি, আজকে সেই সঙ্গীতের শব্দচয়ন নিয়ে, সেই শব্দ নিয়ে, সেই সঙ্গীত নিয়ে যারা যে প্রশ্ন তোলে তাদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলি। আজকে আমরা মিলিত হয়েছি এই সঙ্গীত, এই বন্দে মাতরম গান যেটা বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন সত্য, রবীন্দ্রনাথ গেয়েছেন, মনীষীরা যত বিপ্লবীরা ছিলেন সবাই গিয়েছেন, আমরাও গিয়েছি। এবং আমাদের আহ্বান, ভারতের প্রতিটি মানুষ এই গান গাইবে। এই গান যেদিন প্রত্যেকটা মানুষ যখন গাইবে, তারা শিহরিত অনুভব করবে, রোমাঞ্চ অনুভব করবে, তখন বুঝতে হবে যে প্রকৃত অর্থেই আমরা আমাদের এই বন্দে মাতরম সঙ্গীত প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আমরা সেই জন্যই মিলিত হয়েছি। বঙ্কিমচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা জানাই, বন্দে মাতরম সঙ্গীতের প্রতি আমার অত্যন্ত মনের শ্রদ্ধা জানাচ্ছি। ৫০তম সার্ধ শতবর্ষ বন্দে মাতরম গীতের সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকের বন্দে মাতরম দিনটিকে আমরা পালন করছি। বহরমপুরবাসী হিসেবে আজকে আমরা পদযাত্রার মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাদদেশে এসে আমরা পথ পরিক্রমা করে শেষ করলাম, ওনাকে স্মরণ করে। সব থেকে বড় কথা হলো যে বন্দে মাতরম ধ্বনিতে হাজারের উপরে বিপ্লবীরা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছেন, তার লেখা বন্দে মাতরম, সেই বন্দে মাতরম পরবর্তীকালে উপন্যাসের মাধ্যমে, আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে আমরা ওনার রচনা দেখতে পেয়েছিলাম। ঋষি অরবিন্দ সেই সময় বাংলার জাতীয় সঙ্গীত হিসাবে ওনার এই গানকে উদ্বোধন করেছিলেন। সেই জায়গা থেকে আজ ভারতবর্ষের এক শ্রেণী স্বাধীনতার পর থেকে এই গানকে অচ্ছুত করে রেখেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। দেশ মাতৃকাকে বন্দনা করে যে গান রচিত হয়েছিল, যাকে স্মরণ করে ব্রিটিশকে তাড়ানো হয়েছিল, যাকে উদ্দেশ্য করে মানুষ বন্দে মাতরম ধ্বনি দিয়ে ফাঁসির মঞ্চে, ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল, সেই গানকে যারা অচ্ছুত রেখেছিল তাদেরকে জানায় ধিক্কার। দিকে দিকে নতুন প্রজন্মের কাছে এই গান আবারও উচ্চারিত হোক সগর্বে, এটাই কামনা করি।